الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله দুনিয়ার কথা বলবো কি আর দারুণ ঘটনা ছোট্ট মাথায় করা যাবে না কো বর্ণনা দুনিয়ার কথা বলবো কি আর দারুণ ঘটনা ছোট্ট মাথায় করা যাবে না কো বর্ণনা সারা দুনিয়া ছিল ও যে পানির সাগর তার উপরে আল্লাহ তাআলা দিলে কুদরতি নজর ঢেউয়ের মাথায় ফেনা চলে ঢেউয়ের মাথায় ফেনা চলে যমুনা কাবার ময়দান খানা সেই থেকেতে হলো মাটির প্রথম সূচনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি বাবু এতগুলো মানুষ আমরা নবীর সামনে দরুদ শরীফ পড়ছি আব্বা একটু আওয়াজ দেবেন না বাবু ওই দরুদ শরীফের ব্যাপারে কোনো সমস্যা আছে আপনাদের একটু হ্যাঁ না কোন ভাই ওই দরুদ শরীফ এটা নবী পাকের তারিফ প্রশংসা নবীর মর্যাদা কে বাড়িয়েছে বাবা একটু কথা কোন আল্লাহ ওরফান আল্লাহ কা যিকর আমাদের নবীর মর্যাদা আল্লাহ সবচেয়ে উচ্চ পর্যায়ের করে দিয়েছেন পৃথিবীর বেঈমান বেদিনগুলো আমার নবীর নামটা বন্ধ করতে চাই ইসলামকে মিটাতে চাই আল্লাহর দ্বীনকে বন্ধ করতে চাই ভাই তাম পৃথিবীতে নবীকে নিয়ে কি কটূক্তি ব্যঙ্গচিত্র এই তো কদিন আগে ত্রিপুরার জমিনে আমার নবীর নামে প্রকাশ্যে স্লোগান দিয়েছে মোহাম্মদ তেরা বাপ কা নাম জয় শ্রীরাম নবী আমাদের জান নবী আমাদের ঈমান নবী আমাদের সরদার রাসূল আকরাম আমার নবীর শানে বেইজ্জতি হলে আমরা মুসলমান কি মানতে পারি একটু হ্যাঁ না বলেন আমরা মুসলমান প্রয়োজনে ইসলামের জন্য দ্বীনের জন্য
আমার নবীর জন্য জানখানা কুরবানি করতে পারি। কথা কোন ঠিক কিনা? আমরা মুসলমান সব মেনে নেব, নবী বেউজ্জতি হবে আমরা মুসলমান মানতে পারি না। ওগো মুসলমান, যে সমস্ত যুবক ভাই বাইরে আছো, যারা বাড়িতে কুটুম নিয়ে মেহমান নিয়ে ব্যস্ত আছো, মাইকের আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আপনার কি দিলে একটু মায়া লাগে না? আপনার কি অন্তরটা পাথরের মতো শক্ত হয়ে গেছে? আপনার কি কবরের একটু চিন্তা আসে না যে অন্ধকার কবরে নবীকে দরকার, কিয়ামতে নবীর শাফাত দরকার? আজকে সেই নবীর মাহফিলটাকে ছেড়ে আমরা বাইরে ঘোরাঘুরি করছি। কপালে নবী জুটবে তো বাবা? খুব ভালো করে বোঝেন ভাই, দুইজন যুবক ছেলে কোরআনে হাফেজ, নবীকে এমন মোহাব্বত করেছেন, শুধু আমাদের মতো শুকনো মোহাব্বত না, হাকিকাতান মোহাব্বত করেছেন। নবীকে বেউজ্জতি করছে, থাকতে না পেরে নবীর জন্যই নিজেদের জীবনটা কুরবানি করে দিয়েছে। এত জোরে হবে। 1940 সালে কলিকাতার জমিনে ব্রিটিশদের দালাল আমার নবীর বিরুদ্ধে মিথ্যা বানোয়াটি একটা বই বার করেছে, নাম দিয়েছে রঙ্গিলা রসুল। বইটার মধ্যে ডামি নবী, নকল নবী তৈরি করেছে। ও নবী ডাকাতি করছে, চুরি করছে, সিনেমার মাধ্যমে নবীর চরিত্রটা ইংরেজ হরণ করছে। মুসলমান প্রতিবাদ করে না। মুসলমান প্রতিবাদ করলে মুসলমানকে ইংরেজ ফাঁসি দেবে। দুইজন যুবক ছেলে প্রতিবাদ করবে। কোরআনে হাফেজ বহিরাগত একজন বন্ধু অপর বন্ধুকে বলছে, বন্ধু কোরআন হাদিস তাফসীর ফিকহ আকায়েদ মৌলানা হয়ে কি হবে? নবী যে বেউজ্জতি হচ্ছে, মুসলমান প্রতিবাদ করে না। আর চলো, আর মুসলমান প্রতিবাদ করে না তো কি হয়েছে? আমরা নবীর বেউজ্জতি বইটার বিরুদ্ধে প্রতিবাদ করতে যাব। আমাদের জীবন থাকতে ইসলামকে, আল্লাহর দ্বীনকে, কোরআনকে, নবীকে বেউজ্জতি হতে দেব না। তো অপর বন্ধু বলছে, বন্ধু কি করতে হবে? বলে নবী পাকের বেউজ্জতি বইটা বন্ধ করতে গেলে বইটা যিনি রাইটার, ডিরেক্টর, বেঈমানটাকে শেষ করতে হবে। ওকে শেষ করতে গেলে হয়তো আমাদের ফাঁসি হতে পারে। অপর বন্ধু বলছে, বন্ধু চলো না, আমরা না হলে নবীর জন্যই জীবনটাকে কুরবানি করে দেব। এটা জোরে হবে ভাই। যারা শহীদ হবে এদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাকুলু লিমাইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমার রাস্তায়, দ্বীনের রাস্তায় ইন্তেকাল করবে, যারা শহীদ হবে, এদেরকে মৃত বলবে না, ভাববে না, এরা জিন্দা, তোমরা তা টের পাও না। এটা জোরে হবে সুবহানাল্লাহ। দুইজন যুবক ছেলে চোখের পানি ফেলতে ফেলতে জীবনের শেষ বাড়ি গেছে। আব্বা একটু জনমের মতো একটু খোকাকে একটু খোকা বলে ডেকে নাও। আম্মা জীবনের শেষ একটু পাটা বাড়িয়ে দাও, তোমাদের খোকা আর কোনোদিন বাড়ি ফিরবে না। কলিকাতায় নবী বেউজ্জতি হয়, তাই প্রতিবাদ করতে যাচ্ছি, হয়তো আমাদের ফাঁসি হতে পারে, আমাদের লেগে দোয়া করো। দুইজন যুবক ছেলে চোখের পানি ফেলতে ফেলতে, কাঁদতে কাঁদতে এরা কলিকাতা ধর্মতলা এসপ্লানেড মেট্রো সিনেমা হলের সামনে পৌঁছে গেছে। ওরা বলছে টিকিট হবে না। বলছে স্যার আমাদের টিকিট লাগবে না, আপনি কি বলতে পারেন রঙ্গিলা রসুল এই বইটার রাইটার ডিরেক্টরটা কোথায় থাকে? বলছে উনি থাকে বন্দুকগুলি, টিপু সুলতান মসজিদ, পিছনটা মার্কিন দূত, অপোজিটটা বন্দুকগুলি। ঠিকানা বাউটাটা নিয়ে দুইজন যুবক ছেলে অফিসে পৌঁছে গেছে। দারোয়ান বলছে নো অ্যাডমিশন, ঢুকতে পারবে না। বলে স্যার কি ভিতরে আছে? বইটা এত ভালো হয়েছে, মুসলমানদের মাথা নিচু হয়ে গেছে, ওদের নবীকে বেউজ্জতি করা হয়েছে, এই জন্য আমরা একটু স্যারকে পুরস্কার দেব। ওরা বলছে আমাদের লোক তো ভালো হবে, যা আমাদের স্যার ভিতরে বসে আছে। দুইজন যুবক ছেলে চোখের পানি ফেলতে ফেলতে, কাঁদতে কাঁদতে ভিতরে ঢুকে পড়েছে। গিয়ে দেখছে আমার নবী জানের দুশমন, নবী জানের শত্রু, বেঈমান ডিরেক্টর, ও কিন্তু চেয়ারে বসে বসে ঠ্যাংনা চাই। এ ছেলে এখানে কি? বলতে স্যার আপনি কি সেই ব্যক্তি
রঙ্গিলা রসুল, এই বইটার ডিরেক্টর কি আপনি? বলছে হ্যাঁ, কেন? না স্যার, বইটা এত ভালো হয়েছে, আপনি পশ্চিম বাংলার মুসলমানদের মাথা নিচু করে দিয়েছেন, ওদের নবীকে আপনি বেউসুতি করেছেন, এজন্য আমরা একটু আপনাকে পুরস্কার দেব। বলছে বাবা, তোরা আমাকে কি দিবি? বলছে স্যার, আমরা আপনার গলায় স্বর্ণ পদক পরিয়ে দেব। ও তো জানে যে স্বর্ণ পদক পরিয়ে দেবে, আগামীকাল মিডিয়া আমাকে প্রচার দিয়ে দেবে স্বর্ণ পদক প্রাপ্ত ডিরেক্টর। ঠিক আছে, ভালো হবে। যেই না চেয়ারটা ছেড়ে দিয়ে গুটি গুটি পায়ে ওদের সামনে এসে যেই না গলাটা বাড়িয়ে দিয়েছে, দুইজন যুবক ছেলে পকেট থেকে আস্তে করে বার করে ছুরিটা বার করে ওর ভুঁড়িতে খাচাখাচ খাচাখাচ, স্পট ডেট। পুলিশ এলো, তোরা কাকে মেরেছিস? বলে কুত্তাকে মেরেছি। কুত্তা? বলে কেমন কুত্তা? বলে নবীর পায়ের তলায় ঘোরাঘুরি করছিল, বেঈমানটাকে শেষ করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি। এটা জোরে হবে? বাবু, আপনারা অনেকে আইন জানেন। দুইজন যুবক ছেলে, নবী পাকের বেউজ্জতি বইটা বন্ধ হয়েছে, কিন্তু ওদের হবে ফাঁসি। 302 ধারা ল অনুযায়ী। কিন্তু পশ্চিম বাংলার মুসলিম সংগঠনগুলি মাসওয়ারা সিদ্ধান্ত নিয়ে বলে, ওগো নবীর জন্য কিছু করতে পারি না, আল্লাহ দ্বীনের জন্য কিছু করতে পারি না। দুইজন যুবক ছেলে আমার নবীর জন্য জীবন দেবে, যে কোনো মূল্যে ওদেরকে বাঁচাতেই হবে। যিনি বিচারপতি লর্ড ক্লাইভ, বাড়ি হলো ব্রিটেনে, ভারতে 2 মাস চাকরি রয়েছে। তাই যোগাযোগ করে তার কাছে গিয়ে বলছে, স্যার আপনি মুসলিম, আপনি দুইজন কোরআনে হাফেজ যুবক ছেলে, এদেরকে ফাঁসি দেবেন না স্যার। দাড়িপাল্লার এক পাশে আপনাকে চাপিয়ে দেব, অপর পাল্লাই আপনার ওজনে আপনাকে টাকা দেব স্যার, আপনি ওদেরকে ফাঁসি দেবেন না। বলছি এত কিছু? ঠিক আছে, আগামী কালই তো আমি ওদের ফাঁসির দিনটা, টাইমটা ঘোষণা দিয়ে দেব। আমি ওদেরকে জিজ্ঞাসা করতে করতে বলবো, এ ছেলে রঙ্গিলা রসুল, এই বইটার রাইটার ডিরেক্টর, একে কি তোরাই মার্ডার করেছিস? ওরা বলবে যে না স্যার, আমরা ওকে খুন করিনি। ব্যাস, এতটুকুন কথা বললে ছাড়া হবে। বিচার শুরু হয়েছে, বিচার। এ ছেলে রঙ্গিলা রসুল, এ বইটার রাইটার ডিরেক্টর, একে কি তোরাই মেরেছিস? দুইজন যুবক ছেলে বলছে, এ জজ, বিচারপতি, আমার নবী যেন দুশ্মন, নবী যেন শত্রু, বেঈমান ডিরেক্টরকে আমরা খুন করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি। বাবা, এ তো খুন করেছি বলছে, মানে ও তো জানে যে মালকড়ি পাওয়া যাবে না, মানে এবারে পাগল প্রমাণ করাবে। এ ছেলে, এই তোদের কি ব্রেনে কোনো গন্ডগোল আছে নাকি? বলছে না স্যার, আপনি আগে বাড়বেন না স্যার, আমরা কোরআনে হাফেজ, আমরা মুসলমানের বাচ্চা, মিথ্যা বলতে পারি না, মিথ্যা কথা কাবিরা গুনাহ। নবীজি হাদিসে বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা বলবে 7000 বছর তাকে জাহান্নামে পড়তে হবে। এই জন্য মিথ্যা বলবো না স্যার, আমরা ওকে মেরে দিয়েছি স্যার, আমাদেরকে আপনি ফাঁসি দিন। তবে স্যার, যাদেরকে আপনারা ফাঁসি দেন, এদের জীবনের শেষ দাবিটা আপনারা মেনে নেন। স্যার, আব্বা আম্মাকে দেখা হবে না, ছোট্ট ছোট্ট কচি কচি ভাই বোনকে পাবো না স্যার, আপনি আমাদের ফাঁসি দিন। তবে আপনি কি আমাদের জীবনের শেষ দাবিটা মেনে নেবেন? বিচারপতি বলছে, বাবা আমি খ্রিস্টান হলো তো মানুষ, তোমরা নবীকে এত মোহাব্বত করো, নবীকে এত ভালোবাসো, তোমাদের প্রেম দেখি, ভালোবাসা দেখি আমি অবাক। এই মুহূর্তে তোরা আমার কাছে যে দাবি করবি, আমি তোদের দাবিটাকে মেনে নেব। এটা জোরে হবে? মনিটরটা বন্ধ হয়ে গেল তো, মনিটরটা। অভিযানেরও দুইজন যুবক ছেলে কাঁদতে লেগেছে, কাঁদতে কাঁদতে বলেছিলেন, ও বিচারপতি, আমাদের ফাঁসিটা এই মুহূর্তে দেবেন না, দেরি আপনি করবেন না। আজ হলো মাহে সাফার 27 তারিখ, আগামী মাস রবিউল আউয়াল মাস
12 তারিখে বিশ্বনবী পৃথিবীর জমিনে এসেছে, উক্ত তারিখে বিদায় নিয়ে নিয়েছে। এই বিচারপতি, আমাদের ফাঁসিটা, আমাদের মরণটা আগামী রবিউল আউয়াল মাসে 12 তারিখে আমাদের ফাঁসি দিয়ে দেবে। বিচারপতি বলে, বাবা তোমাদের ফরিয়াদ কবুল হয়ে গেছে। একটু জোরে হবে কি সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, আমি আপনাকে কাটশিট করে মূল জিনিসটা বলে দেব। মুসলমানদের প্রথম মাস কি? মুহররম, দ্বিতীয় হলো সাফার, তৃতীয় হলো রবিউল আউয়াল। এই রবিউল আউয়াল মাসে 12 তারিখে দুইজন যুবক ছেলেকে পুলিশ সেল থেকে বাইরে বার করেছে, গাড়িতে চাপিয়ে দিয়েছে, ফাঁসি দেবে। কোথায় জানেন? মেদিনীপুর তমলুক জেলে, যেখানে ক্ষুদিরামের ফাঁসি দিয়েছে ওখানে ফাঁসি দিয়ে দেবে। কলাঘাট ব্রিজটা পেরিয়েছে, মুসলমান বেটা ছেলে মেয়ে ছেলে কাঁদতে কাঁদতে ওদের চেহারা একটু দেখবে। এই সুযোগ নিয়ে আব্বা এত জাম হয়ে গেছে, এত ভিড় হয়ে গেছে, পুলিশের গাড়ির চাকা করে না। ও সোনামানি বাবা, আপনি বারবার ডিস্টার্ব করলে হবে না, কেটে দেন ঠিক আছে। পরবর্তী বক্তা তুলবেন, পরবর্তী হুজুরে তুলবেন। তকবীর তো নারায়ে তাকবীর। এই মুসলমানের ঈমানি জজবা বাড়াতে হবে আব্বা। আজ ঝিমানোর দিন আমাদের শেষ। আজকে আমাদের, আমি খুব ভালো করে বয়ান শুনবেন আব্বা। তকবীর নারায়ে তাকবীর। ও ভাইয়েরা, মুরব্বি চাচাজি গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে ওদেরকে জড়িয়ে নিয়েছে। বাবা একটু পরেই ফাঁসি দেবে, তোদেরকে মেরে দেবে, তোদেরকে কেটে দেবে, তোদেরকে ফাঁসি দিয়ে দেবে। বাবা তোরা একটু মিথ্যা বলতে পারো না। দুইজন যুবক ছেলে ওই সময় কাঁদতে কাঁদতে বলেছিলে, এ চাচাজি আমাদের ফাঁসি হবে, আপনার চোখেই কেন পানি? আমাদের ফাঁসি হবে, আমাদের কলিজাই বড় খুশি। চাচাজি বলে, বাবা তোদের ফাঁসি দিয়ে দেবে, তোদের কলিজাই কিসের খুশি? ও ভাইয়েরা, দুইজন যুবক ছেলে চোখের পানি ফেলতে ফেলতে কাঁদতে কাঁদতে ওই সময় বলে, চাচাজি আমাদের ফাঁসি হবে, আমাদের জানে এই জন্য খুশি, আমাদের ফাঁসি হবে, আমাদের চোখে এই জন্য পানি নেই। গত রাত জীবনের শেষ রাত, গত রাত জীবনের শেষ রাত, চোখে ঘুম আসে না। একজন বন্ধু অপর বন্ধুকে ডেকে বললাম, বন্ধু রে উঠে যা, উঠে যা, আগামীকাল ফাঁসি দিয়ে দেবে। ওরা আমাদেরকে ফজরের নামাজটা নাও পড়তে দিতে পারে। ও মুরব্বি চাচাজি, আমরা দুইজন যুবক ছেলে উঠে গেছি, উঁচুতে করে নিয়েছি, পাটিটা পিছিয়ে দিয়েছি। জীবনের শেষ নামাজ, তাহাজ্জুদের নামাজ, নামাজ পড়ে আমরা পাটিতে ঘুমিয়ে গেছি। ও ভাইজানেরা, আমাকে ভুল বোঝেন না, কিন্তু আমি মুসাফির হালতে আপনাদের খিদমতে পালাতে গোলাবাড়িতে এসেছি, একটা পরামর্শ দিতে পারি। ও মা বোনেরা ভালো করে শোনেন, আমি আপনাকে বলতে পারি, অনেকে কষ্টের মধ্যে আছে, অনেকে রোগের মধ্যে আছে, অনেকে পেরেশানির মধ্যে আছে। আপনার দোয়া কবুল হয় না। আপনি মাঝে মাঝে আপনার স্বামী জানবে না, আপনার বিবি জানবে না, আপনার ছেলে মেয়ে কেউ খোঁজ রাখবে না। আপনি চুপি 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 উঁচুটা করে নেবে, পাটিটা পিছিয়ে দেবে, তাহাজ্জুদের নামাজ পড়ে নেবে। ওয়াতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ, আল্লাহ বলে তাহাজ্জুদের নামাজকে আমি আল্লাহ বরকত করে দিয়েছি, এটাকে আমি আল্লাহ নিয়ামত করে দিয়েছি, অতিরিক্ত করে দিয়েছি। আল্লাহ নবী, বিশ্ব নবী বলে, যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজের পরে আল্লাহ দরবারে যে দোয়া চাইবে, ওই দোয়াটা আমার আল্লাহ তাআলা তাড়াতাড়ি কবুল করে নেবে। একটু জোরে হবে কি? দুইজন যুবক ছেলে, ও সোনামানি আপনার চোখে পানি চলে আসবে। দুইজন যুবক ছেলে কাঁদতে কাঁদতে বলছে, বাপজি আমাদের ফাঁসি হবে, আপনার চোখে পানি, আমাদের ফাঁসি হবে, আমাদের জানে বড় খুশি।
আমরা তাহাজ্জুদের নামাজের পরে আমরা পার্টিতে আমরা ঘুমিয়ে গেছি, আমরা খ্বব দেখছি, আমরা স্বপ্ন দেখছি। ওই স্বপ্ন বড় দামি স্বপ্ন। মদিনার নবী মদিনা হতে হাতটা লম্বা করে দিয়েছে, এ ছেলে আমার জন্য জীবন দিবি, আমার জন্য প্রাণ দিবি, ভয় তোরা পাবি না, টেনশন তোরা নিবি না। আগামীকাল